আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ইফতেখার আবার এসেছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব এস্টিমেশনের রিইনফোর্সমেন্ট অর্থাৎ রিবার অর্থাৎ রড। আর আমি যেভাবে বেসিক থেকে বলি আপনারা আমাকে অনুপ্রেরণা খাটাচ্ছেন এজন্য আপনাদের আমি দিচ্ছি। তাহলে আজকে আমরা রিইনফোর্সমেন্ট করব। কি করব? রিইনফোর্সমেন্ট আছে বেসিক অনেক কিছু কনসেপ্ট আইডিয়া করব। অনেক কিছু জানবেন। চলুন দেখি। একটা ড্রয়িং আমরা ফলো করি যেটা আমরা গ্রিড ফ্ল্যাট সোলিং করেছিলাম, সিসি করেছিলাম, সেটার আমরা আরসিসি করব। সরি, রিইনফোর্সমেন্ট করব। রিইনফোর্সমেন্ট মানে কি? রিইনফোর্সমেন্ট মানে কি? আরসিসি বললাম। আরসিসি মানে কি? একটু বলি আরসিসি মানেটা কি? আরসিসি মানে রিইনফোর্সমেন্ট, সিইএমইএনটি, সিমেন্ট, সিওএন কন, সিআরইটি, সিমেন্ট কংক্রিট। রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট মানে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে রড। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে ড্রয়িংটা করছি এটা, হ্যাঁ? অনেকে বলবেন যে অনলাইন থেকে করেছেন, কিন্তু ড্রয়িং আমার নিজের হাতে তৈরি। কিন্তু ড্রয়িং একটু দেখাই মেইনলি। এখানে মনে হয় আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছিলেন না যে সিসিটা, আমি এখানে একটু দেখাবো সিসিটা আপনাকে, হ্যাঁ? কমেন্ট করেছিলেন যে ভাইয়া সিসিটা বুঝি নাই সেখানে, যে আমি সিসিটা দেখি নাই। এখন দেখে নাও, এই যে সিসি, এই সিসি লেখা, সিসি এই যে লেখা আছে, ভালো করে দেখে নাও। মনে হয় দেখতেছো না? এবার দেখতে পাচ্ছি। দেখো 3G সিসি আর উপরে আমি একটু বড় করে লিখছি সিসি। আচ্ছা, আজকে আমরা করবো হচ্ছে এই যেটা রিইনফোর্সমেন্ট অর্থাৎ রডটা। এই যে দেখেন, এই দিকটা একটা গেছে, ছোট করে চলে গেছে, আর কুটি 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 ফোটা, কুটি ফোটা। এটা রিইনফোর্সমেন্টের হিসাব করব। কি কি হিসাব করব? কত কেজি রড লাগবে সেটার এস্টিমেশন করব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা ড্রয়িংটা একটু ফলো করি। তো এখানে দেখেন যে হচ্ছে সেকশন, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা কর্তন করেছে, এই দেখেন এরকম। কি কর্তন করেছে? সেকশন করেছে, ডিভাইডেশন করেছে, ভাগ করেছে। একই কথা সব। এই জায়গায় ভাগ করে এই জায়গায় দেখাইছে। পুরোটা অংশকে এভাবে দেখাচ্ছে, পুরোটা অংশকে কিভাবে দেখাইছে? এভাবে দেখাইছে। ঠিক আছে? কি অবশ্যই করেছে? ভার্টিক্যালি কেটেছে এটাকে। মেইনলি একটু বুঝে দেই, একটু আমরা ড্রয়িং এ ফলো করবো, হ্যাঁ? আবার একটু এখানে ফলো করো একটু তোমরা, হ্যাঁ? ফুটিং তো তোমরা চিনো, ফুটিং চিনে নিবা। এটা একটা ফুটিং, হ্যাঁ? এই ফুটিং আমরা কি করলাম? এই ভার্টিক্যালি করবে, সরি, এইবার অবস্থায় কি করলাম? কর্তন করে দিলাম। অবস্থায় কি করে দিলাম? কর্তন করে দিলাম। কি অবস্থায়? ভার্টিক্যালি। ভার্টিক্যালি বলতে কি বুঝে দিচ্ছি, নো টেনশন। এই যে ব্যাপারটা কি বলছেন, এটা একটা ফুটিং আছে, ধরেন এটা একটা ফুটিং, এই এই অবস্থায় কেটে দিলাম, মানে ভার্টিক্যালি কেটে দিলাম। দেখার পর আমি ভিতরে জিনিসটা দেখতেছি যে কি আছে, তাই না? সেটা কি সামনে থেকে দেখছি। আচ্ছা, আহ, যে দেখেন এখানে একটা হুক আছে, হুকটা কি এভাবে ব্যান্ড করে দিয়েছে। এটা আমরা দেখবো, বাস্তব চিত্র দেখবো, তো টেনশন নেই তো, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আর বোঝার কিছু নেই। আর এখানে কভারিং বুঝতে হবে, কভারিং কি এটা আমি বোঝাই দিচ্ছি। আর আচ্ছা, আমরা এখন বাস্তব চিত্র দেখবো, ওটাই বেটার অপশন হয় আপনাদের বাস্তব চিত্র দেখে। চলুন আমরা বাস্তব চিত্র একটু দেখি। এইবার দেখেন মজা পাবেন। খুবই মজা পাবেন। এটা হচ্ছে আমাদের একটা ফুটিং। এটা কি আমাদের একটা ফুটিং। ফুটিং এটা একটা কি আমাদের ফুটিং। ঠিক আছে, ভালো করে দেখেন। তো এই যে রড গুলা প্লেসমেন্ট করেছি, কি করেছি? এই যে রড গুলা প্লেসমেন্ট করেছি এইভাবে, এই যে এইভাবে গেছে, এইভাবে গেছে। আর 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 দেখেন দুইটা গেছে, এদিকে একটা গেছে, মানে কি এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা।
এদিকে একটা এদিকে একটা একটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, এদিকে একটা গেছে এদিকে একটা গেছে। আর বললাম না মাটাম, মাটাম কি তাহলে? এই যে দেখেন ভাঁজ করে দিয়েছে। খুব এটা এটা ভাঁজ হয় নাই। কেমন ভাঁজ দিতে হবে দেখাচ্ছি আমি। ব্যস্ত ভালো চিত্র দেখাচ্ছি, খারাপটা আগে দেখাতে হয়। এরকম ভাঁজ দিতে হয়, এটাকে বলা হচ্ছে মাটাম, মিস্ত্রিরা বলে মাটাম। আর আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি ডেভেলপমেন্ট লেন। মুখস্থ করে ফেলান, ডেভেলপমেন্ট লেন বা এল ব্যান্ড বা এল ব্যান্ড, এল 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 ব্যান্ড। এই মাটামের সূত্র কেউ জানেন? আচ্ছা, মাটামের সূত্র মনে হয় কেউ জানেন না। মাটামের সূত্র হচ্ছে 12 ডিবি। কি ডিবি? 12 ডিবি। কোন থাকবে 12 ডিবি? কোন থাকবে কি ডিবি? 12 ডিবি। কোন থাকবে কি ডিবি? 12 ডিবি। হ্যাঁ, 12 ডিবি। ডিবি মাটামে কি এই সূত্র? মানে এই যেখান থেকে এটুকু লেন্থ কতটুকু, মানে আমি যে মাটামটা দিচ্ছি এটার দৈর্ঘ্যতা কতটুকু, কতটুকু সে লম্বা, এটা সূত্রটা 12 ডিবি। এটা বিএনবিসি তে এলেন, আমি দেখাচ্ছি বিএনবিসি কোথায় লেখা আছে। 12 গুণ কি ডিবি মানে কি? এই যে রডটা ইউজ করছেন, এই রডের মিলি, কত মিলি রড বা কতটুকু মোটা, আমি ব্যাস বলি, ব্যাস, এটাকে আমি মোটা বলি। কতটুকু মোটা ধরেন 12 mm। বাংলাদেশে কত কত এমএম ব্যবহার হতে হয় রড? 8 mm, 10 mm, 12 mm, 16 mm, তারপর হচ্ছে 20 mm, 22 mm, 25 mm, 30 mm, এরকমই সামথিং। আরো আমি দেখে একটা স্লাইড টাইম দিয়ে দেবো, একটা সময় যে কোনো একটা দেখবেন ভিডিওতে দিয়ে দিয়েছি, আমার ভিডিও লক্ষ্য রাখবেন। তাহলে 12 ধরেন এখানে আমরা কত মিলি রড ইউজ করেছি সেটা আমরা ড্রয়িং থেকে দেখবো একটু। তো আমরা ড্রয়িংটা ফলো করি আরেকবার ভাইয়া, চলুন দেখে আসি আমার ড্রয়িংটা। আচ্ছা, আমরা এখন আমার ক্যামেরাতে লুক করবো। তো এই যে আমার ড্রয়িংটা, তো কোথায় পাবো আমার যে এটা কত মিলি রড? শিডিউলে যাবেন। আমি সবসময় বলেছি শিডিউলে, যেটা পাবেন না প্ল্যানে সেটা শিডিউলে যাবেন একটু। আচ্ছা, একটু আমি এইভাবে দেখাচ্ছি, দেখেন ভালো করে বুঝেন। শিডিউল অফ ফুটিং সাইজ মানে কি? ফুটিং সাইজ থাকবে এন্ড হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। অর্থাৎ এখানে ফুটিং এর সাইজ দেওয়া আছে, যে ডাইমেনশন ফুটিং এর সাইজ, মানে ওই যে ফুটিংটা পড়লেন ওই ফুটিং এর সাইজ কি রকম। সাইজ বলতে কি, ব্যাপারটা আরেকবার দেখা একটু ক্লিয়ারই হবে নিনি। এই যে সাইজটা, এইবার এদিকে একটা, এদিকে সাইজ, এইদিকে সাইজ, এই সাইজ আকার আকৃতির কথা বলছি। এই সাইজটা দেওয়া থাকবে এন্ড হচ্ছে এই যে রডটা, এই যে রডটা প্লেসমেন্ট করেছে, এই রডটার সব ডায়োডটা দেওয়া থাকবে বা ডিটেইলিং দেওয়া থাকবে আমার এই ইতে, ড্রয়িং এ। তো এই পাশে দেওয়া আছে হচ্ছে আমার কি ডিটেইলিং ফুটিং এর, আর এদিকে রিইনফোর্সমেন্ট অর্থাৎ রডের ডিটেইলিং। তো দেখেন লং ডিরেকশন আর একটা হচ্ছে বাইন্ডার। আচ্ছা, লং ডিরেকশন কোনটা, বাইন্ডার কোনটা বা মেইন বার কোনটা, বাইন্ডার কোনটা, এটা আমরা জানবো কিছুক্ষণ পর। তো আমরা দেখেন D16 mm 5 ইঞ্চ সেন্সার, সেন্টার টু সেন্টার। আর D16 mm 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার মানে কি বুঝাই দিচ্ছি। তাহলে আমরা কি ফুটিং করেছি? আমরা একটা ফুটিং করলে সব ফুটিং পারবো। তো F1 ফুটিং করছি, হ্যাঁ কি ফুটিং করছি, F1 ফুটিং করছি। তো এটার কত এমএম রড দেখেন, 16 mm। ডি তে বোঝায় ডায়া, ডায়ায় আমরা বলি কত মিলি রড। কি বলি ডায়া মানে কি, এই বাসটা কতটুকু ডায়া, রডটা কতটুকু ডায়া বা কতটুকু মোটা আসে। 16 mm। আমি কি কিছুক্ষণ আগে বলেছি বাংলাদেশে কত কত এমএম রড আছে? 8 mm, 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 21, 22 mm আছে এগুলো। তবে এখানে কি ইউজ করেছে? 26, সরি 16 mm, রাইট। সেটাও লং সেকশন বানাবো, বাইন্ডার বানাবো। আচ্ছা, লং সেকশন বাইন্ডার কি আমরা জানছি এখন, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন জানবো, হ্যাঁ। আচ্ছা, ভালো করে বুঝবেন ভাইয়া, এখানকার লং সেকশন কি আর বাইন্ডার কি, এবং লং লং ডিরেকশন কি আর শর্ট ডিরেকশন কি। শুনেন, আপনার মাপ বলে দিল এখান থেকে, মানে এদিকে মাপ বলে দিল 10 ফিট আর এইদিকে বলে দিল 20 ফিট। কোনটাকে লং কোনটাকে শর্ট বলবেন? অবশ্যই এটাকে শর্ট বলবেন, যে ছোট মান ওকে শর্ট বলতে হবে, যে ছোট জিনিস শর্ট বলতে হবে ওকে। আর এ হচ্ছে 20, বড় মান তাকে লং বলতে হবে। লং মানে কি, দৈর্ঘ্য বড়, সে লং মানে বড়, হ্যাঁ।
আর এটা হচ্ছে কি আমার শর্ট। আচ্ছা, যেভাবে বুঝে দিচ্ছি এভাবে কোনো বাচ্চারা বুঝবে। আচ্ছা, তাহলে কি আমরা এই এখন বুঝতে হবে যে কোন রডটা আগে ফেলবো। এটা কি 20 ফিটের দিকে না 10 ফিটের দিকে? অবশ্যই আপনি ফেলাবেন এই 20 ফিটের দিকে। এই রড ফেলানোর মধ্যে অনেক ইঞ্জিনিয়ার কনফিউশন। কি করবেন? প্রথমে যেদিক দেখবেন মাপ বেশি সেদিক যায় দাঁড়াবেন। এদিকে দেখলাম মাপ বেশি, এমনি আমি ধরে নিচ্ছি 10/20, এখানে ড্রয়িং এ তা দেওয়া নাই। ড্রয়িং এ তো আপনাদের বিগ প্ল্যাটফর্মিং এ দেখছেন 3 ফিট 6 ইঞ্চি আসলে 3 ফিট 6 ইঞ্চি আসলো। ফুটিনা ছিল স্কোয়ার। স্কোয়ার মানে কি? সব মাপ মানে মিল আছে দেখে বলছি স্কোয়ার বা বর্গ। সব মাপ মিস আছে দেখে বলছি কি স্কোয়ার বা বর্গ। ঠিক আছে? তো আমি এখানে কাইন্ডলি কি দেখেছি, আমি বোঝানোর ক্ষেত্রে 10 ফিট বাই 20 ফিট ধরেছি। তো 20 ফিট এদিকে বেশি পেয়েছি। তো আমি এখানে দাঁড়ালাম, আমি মাহি, ইঞ্জিনিয়ার মাহি। তো দাঁড়ালাম, তারপর দাঁড়ানোর পর এখান থেকে শুরু করছি রড ফেলানো। এই যে রডটা ফেলালাম এটাই হচ্ছে মেইন বার বা লং বার। আমরা মেইনলি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি মেইন বার, যেটা নিচে থাকে, সর্বপ্রথমে থাকে, নিচের সর্বপ্রথম। এটাকে বলা হচ্ছে মেইন বার। কোন ডিরেকশন থাকে? লং এ থাকে, কিন্তু সব সময় থাকে না। অনেক ইঞ্জিনিয়ারের মধ্যে কনফিউশন যে সবসময় লং ডিরেকশনে বসে না। আপনাকে এটা নিয়ে আমরা নতুন ভিডিও করব। শুধু জেনে রাখেন মেইনলি লং ডিরেকশনে বসে, সব ক্ষেত্রে লং ডিরেকশনে বসে, কিন্তু লং ডিরেকশন কিনতে হবে। শুধু এই যে আমি প্রসেসটা দেখালাম না, সবসময় প্রসেস খাটবে না। কখন খাটবে শুধু বলে দিই। ফুটিংটা হচ্ছে আপনার মেইনলি হচ্ছে কি বলে, বর্গাকার। বর্গাকার থাকলে তো কোনো সমস্যা নেই, যেদিকে রড ফেলাবেন সেদিকে রড ফেলাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই যে আমার কোন সমস্যা হয়, যখন এই যে আমার কলামটা যদি আয়তকার বর্গাকারের উপর ভেরি করে, এই যে কলম আয়তকার বর্গাকার হয় তাহলে রড ফেলানোর চেঞ্জেবল আসবে, যেটা আমরা অন্য ভিডিওতে কভার করবো ইনশাল্লাহ। শুধু আজকে স্টেশনটা শেষ করি, হ্যাঁ, কারণ ভিডিও লং প্রসেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন 12 মিনিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে আমরা একটু কি করি, আমরা এক সূত্র জানবো। আমরা সূত্র ছাড়া অঙ্ক করি না, রাইট? আমরা ভদ্র মানুষ, তাই না? আচ্ছা, আমি একটু কথা কথা একটু ফাজলামো করি, মানে বোঝানোর ক্ষেত্রে, হ্যাঁ। আমি সূত্র শিখাই, মানে পোলাপান যেন কষ্ট না পায়। এল সূত্র, নতুন সূত্র এনেছি। এল গুণ নাম্বার অফ রড, এন মানে কি নাম্বার, আর থেকে রড, তারপর কি নাম্বার অফ ফুটিং, কারণ কি আছে, হ্যাঁ। আপনি তো এই সাইডে পাবেন না, এটা কোথায় পাবেন? এটা তো এস্টিমেশনের পরে না তৈরি হবে, কারণ আপনি এস্টিমেশনই করেননি, কত কেজি রড লাগবে জানেনই না, তাহলে এটা করলেন কিভাবে? সাইটে নিয়ে আসলেন কেন করে, এত কেজি রড নিয়ে আসেন? তো এস্টিমেশন করতে হবে, সূত্র কি সূত্র জানতে হবে। আমি কি বলি, সূত্র ছাড়া কোনো চলা যাবে না, তাই না? সূত্র বলতে মানে এটা অনেকের ইঞ্জিনিয়ারের মধ্যে কনফিউশন, তো এই জন্য সূত্র নিয়েছি আমি mainly, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটু এখানে বলে দিচ্ছি, দেখেন একটু ভালো বোঝেন, ভালোভাবে বোঝেন। আহ আমি কি বলছি, নাম্বার অফ রড মানে কি, এখানে কয়টা রড আছে, তার মানে কি নোজ, নোজ বের করতে হবে, রাইট? তাহলে প্রথমে নোজ বের করার জন্য সূত্র হচ্ছে কি নোজ লেন্থ বের করতে হবে। আচ্ছা, নোজ কিভাবে বের করবো? নোজ বের করার সূত্র হচ্ছে কি 3.6 যেটা আছে না, এর সাথে কভারিংটা বাদ দিবেন। লেন্থ তো 3.6 ফিট, এটা তো জানেন। কভারিং কি? এই যে আপনার রডটা তো একবারে মাটির স্পর্শে থাকবে না, এটা তো তুলে ফেলা হবে, তাহলে তো মাটির স্পর্শে হয়ে যাচ্ছে, তাই না? এটা তো মাটির স্পর্শে থাকবে না, রাইট? এখানে একটু কংক্রিট ঢালাই দিতে হবে। এই ঢালাইটা আমরা 3 ইঞ্চি গ্যাপ রাখবো, সব সাইডে 3 ইঞ্চি। বিএমডিসি লেখা আছে সব সাইডে 3 ইঞ্চি। কিন্তু
এগুলো কভারিংটাই অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ডেন্ট করে। হ্যাঁ? তো আজকে আমরা এটা কভার করব না। শুধু আজকে তো এটা শেষ করতে পারব না আমরা। রডের হিসাবটা কঠিন না? আজকে শেষ করব না। আমি বেসিক থেকে বুঝাই তো রডের হিসাবটা শেষ করতে পারব না। আর এই যে এখানে যে আমি সূত্রটা লিখে দিয়েছি, এই যে 3.5 ফিট বসাতে পারব না। কেন বসাতে পারব না? আচ্ছা একটু দেখি। এই যে আমার এই যে মাপ তো দেওয়া আছে হচ্ছে ফুটিং। এখান থেকে এই যে কভারিং বাদ মানে কি যে কভার ক্লিয়ার করতে হবে যে ক্লিয়ার রাখি যে ক্লিয়ার কভার। এই যে মাটাম বলছি না, এই দুই পাশে মাটাম যোগ করতে হবে। কিন্তু কে করবে? যোগ করতে হবে না? যোগ করে এই যে আপনার এই লেন্থটা ভেরি করবে। মানে এই লেন্থ হবে না, এর সাথে একটু যোগ হবে কিছু। ওই মাটাম যোগ হবে এবং ক্লিয়ার কভারিং বাদ যাবে। এটা আমরা আজকে ভিডিওতে কভার করছি না। শুধু আজকে নোটস বুঝে শেষ করুন কভার। নোটস কিভাবে বের করবো? তাহলে 3.6 যেটা আমার যেটা ফটিকের ব্রেথ থাকবে, মনে রাখবেন শর্ট যদি লং ডিরেকশনে রডের হিসাব করেন, আপনি কি করতেছেন? লং ডিরেকশনে রডের হিসাব, অর্থাৎ মেইন বার হিসাব করেন। লং ডিরেকশনে হিসাব বের করলে ফুটিং এর নোজ বের করার ক্ষেত্রে শর্ট ডিরেকশনের লেন্থ দ্বারা মানে লেন্থ নিতে হবে। তাহলে এখানে দুটো একই হয় কারণে যে কোনো একটা নিলাম। হ্যাঁ, তো দেওয়ার পর ভাগ দিবেন সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার মানে কি? এই যে একটা রডের এই যে রডের মিড পয়েন্ট থেকে আরেকটা রডের মিড পয়েন্টের দূরত্ব কত? এই দূরত্বটা হচ্ছে আমরা ড্রয়িং এ দেখেছি 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। কই দেখেছি একটু দেখি। দেখে দিই তোমাদের। ভালো শিখানোর ক্ষেত্রে দেখে এখানে লেখা আছে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। ক্লিয়ার? ওকে। এত বুঝতে হবে না। অনেক বছর। এটা সবাই মানে ফার্স্ট সেমিস্টার দেখবে। ফার্স্ট সেমিস্টার পোলাপান দেখলে বুঝে যাবে। এভাবে তৈরি করেছি স্লাইডটা আমি। তাহলে কি ভাগ সেন্টার টু সেন্টার। তাহলে কি কেন সেন্টার টু সেন্টার? দেখেন এই লেন্থ আর গ্যাপ গুলা বললেই তো বোঝা যাবে যে কয়টা রড ইউজ হয়েছে। সূত্রটা একটু লিখে দিই এখানে। এটা ইজি বিজি লাগছে, তাই না? সূত্র কি? প্রথমে রড বের করার কি কয়টা রড লাগবে সেটা বের করার সূত্র কি? প্রথমে লুজ লেন্থ বের করতে হবে। কেন লুজ লেন্থ বের করতে হবে? কারণ তো আমার পুরো ফুটিং গুলোই জুড়ে তো আমার এই রডটা থাকবে না, রাইট? কি হলো লেন্থ লিখতে যায়। আচ্ছা LENGTH লিখি 3 ফিট 6 ইঞ্চি 3.5 ফিট মাইনাস হচ্ছে কভারিং COVERING মাইনাস হচ্ছে মাটাম বা ডেভেলপমেন্ট লেন্থ করলে যেটা আসবে তাকে ভাগ দিবেন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দ্বারা। যোগ দিবেন এক যোগ করতে হয়। কেন? আমরা এখনই জানছি। আর এই যে 3.5 এটাকে 12 দ্বারা গুণ করে ইঞ্চি পেতে যাবেন। কারণ নিচকার এই 5 ইঞ্চিতে আছে। কি বলছি? যে কোনো একটা ডাইমেনশনে রাখবেন। যেটা আসবে সেটা। আর এটা আমরা ভাবার দরকার নেই যে ভাই কি আবোল-তাবোল বুঝি। না, এটা নিয়ে আমরা আরো ক্লাস করব। এজন্য আমরা আজকে বলছি না। শুধু একটু বেসিকটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি আজকে। কারণ এটা খুব বড় একটা এস্টিমেশন। আর কি এই যে বললাম না যে এক যোগ করব সূত্রে। কেন? শেষে এক যোগ করতে বললাম। কেন? দেখেন এখান থেকে যদি শুরু করেন, আপনি কি বলছেন সেন্টার টু মানে কি? এই যে একটা গ্যাপের থেকে শুরু করলেন। গ্যাপ কিন্তু এই ১ম টাই তো ধরলেন না। কিভাবে? এই যে গ্যাপ থেকে শুরু করলেন। ভালো করে একটু ভেবে দেখেন। আমার অনেক কনফিউশন হচ্ছে। অনেকদিন পরে আমি এটা বুঝছি। গ্যাপ থেকে ধরলেন। কিন্তু একটা তো ১ম টাই তো ধরলেন না। আপনি ধরেন এই যে এখান থেকে শুরু করলেন। ধরেন এখান থেকে আমার ফুটিং শুরু। তাহলে কি আপনি এই যে গ্যাপের থেকে শুরু করলেন। কিন্তু এই যে এই রডটা এখানে যে রডটা আছে এটা তো ধরলেন না। আপনি গ্যাপ থেকে শুরু করলেন। সেন্টার টু সেন্টার মানে তো গ্যাপ। গ্যাপ তো স্যার ওই একটাই। ওই বুঝছেন? ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমরা আরো এস্টিমেশনের এটার বেসিক জানবো আরো। ধন্যবাদ। এটা বারবারই শিডিউল জানবো।